রে বিয়া করাইছে। তো ব্যাক করলে হৌর বাইত গেছে পরে তার তো শালাশালি আছে, শালাশালি আবার টের ফাইয়া লাইছে তার যে ইয়া কুদ্দুর কম, কিতা কুদ্দুর কম, ইয়া হ্যাঁ, তার যে কম শালাশালি টের পাইছে। শালাশালি তো আইয়া লোক না, দেখবা শালাশালি বিয়া রুচি মজাইলে আন দেখ। অন্তে যখন বিয়াত গেছে হৌর বাইত গেছে, ফলাফাই আইয়া এই বেড়ার টিনের ছিদ্র দিয়া হলা ডুহাইয়া গুতা দেয়, কেউ আইয়া পানি হিসা দেয়, কেউ গুতা দিয়া দৌড় দেয়। তে মনে মনে কয় আমার লগে এরকম শুরু করছো, একটারে দরতা ফাললে টের ফাওয়াই সাইরা দেন দেখবা দুলাভাই কারে কয়। তে খালি মতে মতে রয়েছে। আরেকটা যখন তারে ফানি হিসা দিতে গেছে তা খপ করে ধরে লাইছে, ধৈরা সেটা কয় তোমরা যে সহাল থেকে আমার লগে এরকম শুরু করছো, আমি কি তোমরা বাপ লাগি নাকি? যদি কামলা আনলে তে বাইক 6 ঘন্টা দাইয়া লাই একদিনে, আর মানুষের বাইক নিলে একটা ফুস দিয়ে আবার তো সুজ হইয়া খারো কমর দইরা উঠে। বড়বড়া তুই দি বাইক হেই ক্যালাস দাইয়া আর নিজের ক্ষেত হইলে একরকম, আর কামলা বা আরেক বাইক কাম করতে গেলে আরেক রকম। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? তুমি যখন কামলা হইবা নিজের বাইক যেমনে কাম করবা, মানুষের বাইক এমনে কাম করবা। নিজের বাইক এবারে হুটকি দিয়া ভর্তা দিয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, কষালন দিয়া খাইয়ালায়। আর বিয়া বাইক গিয়া এবারে ইডা দিয়া বিয়া বেড়াইয়া ফেসলা গাইব। আরেক বাদ্য নিজের বাইক বালা মাশাল্লাহ বাকফা, ঠিক কিনা কও? তুমি নিজের ঘরে হুটকি দিয়া মূলার দ্বারা দিয়া রানলে একটা কাঁচামরিচ দিও, একটা কাঁচামরিচ দিও, রান্দাটা মজা হয়েছে মাশাল্লাহ। তুমি মানুষের বাইক গেলে খাইতে গেলে খালি দুষ ধরন শুরু করো, নিজের বাইক দিয়ে হুটকি দিয়ে শুইরালা। বাংলাদেশও অধিকাংশ দোকানদার ভাগ্যা গেছে গা, ঠিক কিনা কর? বিদেশতে আইছে, আইয়া সেটা একটা দোকান দিছে মাশাল্লাহ, নতুন নতুন মালটাল খুলছে। এই দোকান হচ্ছে ভিড়ও, তে মাল আইনা কুলাইতে পারে না, একটা রড়ুরি একটা ডাক দিয়া থাকে মাল, ঠিক কিনা কর? 6 মাস পরে তে দোহান তালা দিয়া কাঁদতে কাঁদতে জেগেছে, কয় কি তারে কয় খাইয়া গইটা সর করে লাইছে, বাহিনিয়া দেয়। আব্বা আপনি কি মনে করছেন খালি নামাজ পড়লে বাচ্চা যাইবেন গা, খালি রোজা রাখলে বাচ্চা যাইবেন গা? আপনি কি মনে করছেন দাড়ি রাখছেন সুন্দর করে সুরমা তোর কাজল দিয়া পাঞ্জাবি গাল দিয়া টুপি মাথার দিয়া আপনি যে হাঁটেন মনে হয় ফেরেশতা নাজিল হইছে? কিন্তু আপনার চরিত্র শয়তানের চাইতে খারাপ, ঠিক কিনা? আজ যদি বাইক গিয়া মাহফিলতে বাইক গিয়া সেটা গিয়া আপনি যদি আপনার ওয়াইফ কি আইফ আপনার ওয়াইফরে যদি আপনি গিয়া ডাক দিয়া কন ওলি ওলি, এবারে দেখবেন একটা আইস দিব ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, আপনার ওয়াইফে আপনার অলি মানতে রাজি না, ঠিক কিনা কম? কেনে মানতো রাজি না কেনে খাই চোখ খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, চুলে মুলে একটা ফ্যাস লাগাই দিয়া তারে দেখলে বুঝে যায় না এটা কিটা। এ মুস বড় হইতে হইতে তার ঠুট বিষয়টা পাওয়া যায় না, চুলের ভিতরে জট লাগিয়া রয়েছে, লগে দিয়ে আড়ন যায় না। এই দিয়ে আমরা দেশ হইল অলি, নাউজুবিল্লাহ কোনটা রে? এটি হইল অলি। এটি কি অলির লক্ষণ? শুনেন, কথা শুনেন মন দিয়া। আপনি যদি একজন মানুষকে দেখেন পানির উপর দিয়ে হেঁটে যায়, আপনি যদি একজন মানুষকে দেখেন আকাশ দিয়ে উড়ে যায়, এটা অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল মানুষটা কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় কিনা, ঠিক কিনা? যত বাংলাদেশে যে যত অ্যাবনর্মাল, এদিকে তাকান মুরব্বী, এই মুরব্বী, বাংলাদেশে যে যত অ্যাবনর্মাল তে হইল এত বড় অলি। যদি কোনো মতো করে সবজি ল্যান্ড হয়ে যায় কেউ যান, একবারে কাপড় চুপড় খুললে যন্ত্রপাতি বার করে লাইছে, সকালে কয় আরে কাপড়ের আরে তার ভিতরে অনেক কিছু আছে। আমি ওই ভিতরে কিচ্ছু না, মানুষের লুঙ্গির ভিতরে যেটা এটা হতে বার করে লাইছে, ঠিক কিনা কর? কতখানা ঠিক কিনা? কেনাই বুঝাইব, কেনাই বুঝাইব কর? আপনি মনে রাখবেন, কোরআন সুন্নাহর বাইরে গিয়া অলি হওয়া কোনোভাবেই সম্ভব। নামাজ না পড়ে অলি হন যাব? নবীজি দুজাহানের বাদশা নবী, যেই নবীর একটা গোনা নাই, ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, জীবনে মসজিদের কাছে দিয়ে গেছে না। আমরা সহজ সরল মানুষগুলা ওইতে আল্লাহর অলি হয়ে গেছে গা, তার মিলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? তার নামাজ লাগে না, তার উদাম করে সিহুন দিলার ফুটফাত ফুটফাত করে ফিডা লাগে,
ঠিক কিনা কাও সাইড এই সুখে সুখে সাউন্ডাই আর সরাইতাম বললাম না আর সোহে সাহেবার আমি দিকে খেলাম শুধু আমার দিকে চাইয়া থাকে আমিন কর কথা কইন না জুড়ে কনা আমিন আরো জুড়ে কনা আমিন আয়ো কত চিন্তা করলেন আল্লাহ আমরা আকল দিছে আকল দিছে এই আকলটা কাজে লাগান লাগবো আমরা এমন বাক্য লইছি আমরা সব বুঝি খালি আল্লাহরে চিনি না ঠিক কিনা পাও সব বুঝি ইসলাম বুঝি না ঠিক কিনা পাও সব বুঝি হ্যাঁ রিক্সাওয়ালা তে জীবনে এই সরসরিয়া পারে না কখ পারে না তেও দেখবেন এখন মোবাইলে ভাড়া ধরে হোগিন নিবেনি এবিডি আপনি ফোন দেওয়ার লাগে গো শুক্রবারে দুগলা খাইতা এবিডি কয় না দাওয়াত রাখা দিচ্ছি হোগিন নিবেনি মোবাইল চিনে রিক্সাওয়ালায় মোবাইল চিনে হ্যাঁ আমরা সব বুঝলাম কিন্তু এখন যদি কই সূরা ফাতিহাটা পারেননি হুজুর এটা শিখতাম পারছি না তো আপনি যদি ইচ্ছা করলে পারেন তাহলে আপনি মোবাইল শিখলেন কেমনি আপনি মোবাইল চালাতেন পারেন সব বুঝেন ফেসবুক বুঝেন ইউটিউব বুঝেন আপনি কোরআন শরীফটা বুঝলেন না আব্বা কিয়ামতের ময়দানে জায়গা পাওয়া যাবে না ঠিক কিনা আয়ো ও ভাই যে একেবারে বোকাতে এক বালা আপনি ভাবতে ডরিছেন ব্যাহত এটা ইসলামের বেলা একটা ভাবতে থাকে ওই আপনি যদি বালা বুঝে আপনি আন্দাইনের ভিতরে নুটছি নেন অন্ধ তারে আপনি 10 টাকা নোট দিয়া যদি কর নেরে তোর 100 টাকা দিলাম 23 দিয়া পেব শয়তানি করে এটা দিয়ে 10 টাকা কিও ঠিক নিও অন্ধ এই আন্দাই রোটে হাসিনি সোহে দেখে না কিন্তু নোটটা ধরে কইয়া লইতে পারে তে আন্দাইনের ভিতরে তে মোবাইলের কোনটা টিপ দিলে কথা কন যায় কোনটা টিপ দিলে কথা কাটটা লাগানো লাগে এডিতে বুঝছে কিন্তু ভাই আমরা ইসলামটা বুঝতাম ওই হেতারারে থামাইছি এখন ঘরের দুয়ার হইয়া বসে গাড়া দিয়ে বন্ধ করে যাইছি অন্ধি ভিতরে আমিন কর তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছে আমরা মানুষ নিও সব মানুষ না কিছু কিছু মানুষ আছে হাত আছে পা আছে নাক আছে মুখ আছে চোখ আছে কান আছে সব আছে দেখতে মানুষের মতো আল্লাহ কয় উলাইকা কাল আনআম এটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো এটা কি আমি কইছি না আল্লাহ কইছে আল্লাহ কি কইছে শুনেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আমার আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি কইছি নাকি এটা মানুষ কয় তাইলে এটা কি উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ দেখি জানোয়ার আল্লাহ কয় না বালুহুম আদাল এরা জানোয়ারের চাইতে আরো খারাপ নাউজুবিল্লাহ মন থাকার পরেও যে কোরআন বুঝে না চোখ থাকার পরেও আল্লাহর সৃষ্টি যে দেখেন কান থাকার পরেও আল্লাহর কোরআনের কথাগুলো যে শুনে না আল্লাহ উলাইকা কাল আনআম ও হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা এরকম মানুষ আসেনি বাংলাদেশও মুসলমানের ফুতাই কোরআন শরীফ পারে না হাদিসের কাছেও নাই নামাজ পড়ে না রোজা পারে না হজ নাই জাকাত নাই কোটি কোটি টাকার মালিক আল্লাহ হেদায়েত দেয় নাই এমন আছে নাকি নাই আছে আছে এমন অনেক মুসলমান নামধারী বাপও মুসলমান মাও মুসলমান তার নামও রাখছে মুসলমানের কিন্তু তার কথা শুনলে কাফের বেদিনের চাইতে নিকৃষ্ট আছে নাকি নাই মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান হিসেবে মানুষ হিসাবে আমাদেরকে 3টা নিয়ামত দিয়েছেন
এক নম্বরে দিলেন আকল, 2 নম্বরে দিলেন কোরআনুল কারীম, 3 নম্বরে দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? 3টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। 1 নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, লাভ লস, আপনা ফর, এটি বুঝার জন্য আল্লাহ আমাদেরকে একটা আকল দিছে। 2 নম্বরে দিছে কোরআনুল কারীম। কি দিছে? কথা বলা, কি দিছে? কোরআনুল কারীম দিছে। এই কোরআন কি জিনিস? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যে দিলাম এটার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত, রাস্তা। রাস্তা এই কোরআন তোমাদের রাস্তা দেখাইয়া দেখাই। এই যে আমি আপনাদের মণিপুরে আসলাম, আমি সেই একেবারে রাস্তার মুখে, ওই জায়গাটার নাম কি? জাফরাবাদ মোড়ে। আমি তো আগে আসছি বৃষ্টির ভিতরে দিনের বেলা, ওই তখন, এখন তো আমি চিনে গেছি, তখন আমি ওইখানে এসে জিজ্ঞেস করছি, ভাই এই যে জাফরাবাদ মণিপুর কোনটা? ওই সোজা রাস্তা দিয়া যাইবে। তাইলে আমি চিনি না বইলা ওই মোড়ে গাড়ি দাঁড় করাইয়া দোকানদারকে ডাক দিয়া জিজ্ঞেস করা লাগছে জাফরাবাদ মণিপুর কোনটা। তো তারা আমারে দেখাই দিছে। সামনে আসার পরে মাইকের আওয়াজ পাইছি, তখন বুঝ জ্বালাইছি মাহফিল এখন। তো সাধারণ জাফরাবাদতে মণিপুর আইতে আমি চিনি না দেখে যদি জিগান লাগে, এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা সবাই জান্নাতে যাইতাম চাইনিও? জোরে কথা কই, চাইনি? আচ্ছা, তো জান্নাতে যাইতে হলে আমরা জান্নাতের রাস্তা মনে করেন চিনি না, আসলেও তো চিনি না। চিনেন সকলে? চিনেন? তো জান্নাতের রাস্তা চিনেন না, এখন জান্নাতও যাইতেন চান, অথচ রাস্তাটা আপনি চিনেন না। তইলে এই জান্নাতের রাস্তাটা কোন দিকে জিজ্ঞেস করার দরকার আছে নাকি নাই? এখন আপনি জিজ্ঞাইছেন জান্নাত কোন দিকে, এখন এমন এক বেটারে জিজ্ঞাইছেন, হ্যাঁ বেটা নিজে চিনেন। কথা বুঝছেন না? জাফরাবাদ মোরসা তাইয়া আমি এক বেটারে জিজ্ঞাইছি, ভাই মণিপুর কোন দিকে? যে বেটারে জিজ্ঞাইছি এ বেটার বাড়ি হলো ময়মনসিংহ। এবার বাড়ি কো? কথা কন, আপনারা ঘুমাইলেছেন নাকি সব? এবার বাড়ি কো? ময়মনসিংহে বেটারে আমি জিজ্ঞাইছি মণিপুর কখনো, এবারে কি চিনে? এবার বাড়ি তো ময়মনসিংহ, আমরা নিজে চিনে না। তা আমি যে জিগাইলাম ময়মনসিংহ, আরে কি কয় এই মণিপুর কখনো, এবারে যদি আন্দাজ করে দেখাই দেয়, এবারে কি সঠিক রাস্তা দেখাইতে পারবো? এবারে মোর সাথে দেখাই দিছে, হুজুর এই ডাইনে বামে যাওয়ানোর দরকার নাই, সুজা পশ্চিম ফেলছে গিয়া। কারণ আপনারা কি কোন মণিপুর পাওয়া যাবে নি? মণিপুর পাওয়া যেত না, কারণ আমি এমন একবার জিগেছি, এতে নিজে মণিপুর চিনে না। আমরা এমন পড়া কপাল, আমরা এমন মানুষে জান্নাতের রাস্তার কথা জিগাই, জান্নাত কই? এমন একজন মানুষরে জিগাই যার নিজে জান্নাত চিনে না, ওযু নাই, গোসল নাই, ফরজ নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, মুস্তাহাব নাই, মুস্তাহসান নাই, নামাজ রোজা নাই, ইবাদত বন্দিগি নাই, এমন জোটটা বোটটা খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এইরকম মানুষের কাছে আমরা দৌড় দিয়ে গিয়ে ধরি জান্নাতের আশায়, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, চুলে মুলে একটা ফ্যাস লাগাই দিয়া তারে দেখলে বুঝে যায় না এটা কিটা। এ মুস বড় হইতে হইতে তার ঠুট বিষয়টা পাওয়া যায় না, চুলের ভিতরে জট লাগিয়া রয়েছে, লগে দিয়ে আড়ন যায় না, এই দিয়ে আমরা দেশ হইল অলি। নাউজুবিল্লাহ কোনটা রে? এটি হইল অলি। এটি কি অলির লক্ষণ? শুনেন, কথা শুনেন মন দিয়া। আপনি যদি একজন মানুষকে দেখেন পানির উপর দিয়ে হেঁটে যায়, আপনি যদি একজন মানুষকে দেখেন আকাশ দিয়ে উড়ে যায়, এটা অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল মানুষটা কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় কিনা, ঠিক কিনা? যত বাংলাদেশে যে যত অ্যাবনর্মাল, এদিকে তাকান মুরব্বী, এই মুরব্বী, বাংলাদেশে যে যত অ্যাবনর্মাল তে হইল এত বড় অলি। যদি কোনো মতো করে সবজি ল্যান্ড হয়ে যায় কেমন যান, একবারে কাপড় চুপড় খুললে যন্ত্রপাতি বার করে লাইছে, সকালে কয় আরে বাবুরে আরে
তার ভিতরে অনেক কিছু আছে। আমি ওই ভিতরে কিচ্ছু না, মানুষের লুঙ্গির ভিতরে যেটা এটা হতে বার করে লাইছি। ঠিক কিনা কর কতখানা ঠিক কিনা? কেডাই বুঝাইব, কেডাই বুঝাইব কর? আপনি মনে রাখবেন, কোরআন সুন্নাহর বাইরে গিয়া ওলি হওয়া কোনোভাবেই সম্ভব। নামাজ না পড়ে ওলি হন যাব? নবীজি দুজাহানের বাদশা নবী, যেই নবীর একটা গোনা নাই, ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, জীবনে মসজিদের কাছে দিয়ে গেছে না। আমরা সহজ সরল মানুষগুলা কইতে আল্লাহর ওলি হয়ে গেছে গা, তার মিলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? তার নামাজ লাগে না, তার উদাম করে সিহুন দিলার ফুটফাত ফুটফাত করে ফিডা লাগে। ঠিক কিনা কাও? সাইড এই সুখে সুখে সাউন্ডাই আর সরাইতাম বললাম না, আর সোহে সাই আবার আমি দিকে খেলায়, শুধু আমার দিকে চাইয়া থাকে। আমিন কর, কথা কইন না, জুড়ে কনা আমিন, আরো জুড়ে কনা আমিন। আয়ো কত চিন্তা করলেন, আল্লাহ আমরা আকল দিছে, আকল আকল দিছে, এই আকলটা কাজে লাগান লাগবো। আমরা এমন বাক্য লইছি, আমরা সব বুঝি, খালি আল্লাহরে চিনি না। ঠিক কিনা কম? সব বুঝি, ইসলাম বুঝি না। ঠিক কিনা কম? সব বুঝি। হ্যাঁ, রিক্সাওয়ালা তে জীবনে এই সরসরিয়া পারে না, কখ পারে না, তেও দেখবেন এখন মোবাইলে ভাড়া ধরে, মোবাইলে ভাড়া ধরে হোগিন নিবেনি। এবিডি আপনি ফোন দেওয়ার লাগে, গো শুক্রবারে দুগলা খাইতা, এবিডি কয় না দাওয়াত রাখা দিচ্ছি। হোগিন নিবেনি মোবাইল চিনে, রিক্সাওয়ালায় মোবাইল চিনে। হ্যাঁ, আমরা সব বুঝলাম, কিন্তু এখন যদি কই সূরা ফাতিহাটা পারেননি, হুজুর এটা শিখতাম পারছি না। তো আপনি যদি ইচ্ছা করলে পারেন, তাহলে আপনি মোবাইল শিখলেন কেমনে? আপনি মোবাইল চালাতেন পারেন, সব বুঝেন, ফেসবুক বুঝেন, ইউটিউব বুঝেন, আপনি কোরআন শরীফটা বুঝলেন না, আব্বা কিয়ামতের ময়দানে জায়গা পাওয়া যাবে না। ঠিক কিনা? আয়ো ও ভাই, যে একেবারে বোকাতে এক বালা, আপনি ভাবতে ডরিছেন ব্যাহত এটা ইসলামের বেলা একটা ভাবতে থাকে, ওই আপনি যদি বালা বুঝে, আপনি আন্দাইনের ভিতরে নুটছি নেন, আন্দাইনের ভিতরে নুটছি নেন, অন্ধ অন্ধ, তারে আপনি 10 টাকা নোট দিয়া যদি কর নেড়ে তোর 100 টাকা দিলাম, 23 দিয়া পেব, শয়তানি করে এটা দিয়ে 10 টাকা কিও ঠিক নিও? অন্ধ এই আন্দাই রোটে হাসিনি সোহে দেখে না, কিন্তু নোটটা ধরে কইয়া লইতে পারে। তে আন্দাইনের ভিতরে তে মোবাইলের কোনটা টিপ দিলে কথা কন যায়, কোনটা টিপ দিলে কথা কাটটা লাগানো লাগে, এডিতে বুঝছে। কিন্তু ভাই আমরা ইসলামটা বুঝলাম, আমরা আল্লাহ চিনলাম না, নবী চিনলাম না, পড়া কপাল, পড়া কপাল। মনে রাখবেন, এক বোকা ভালো, এক বোকা ভালো, এই সলমতো বোকা এটি হলো জঘন্য অপরাধ। এক বেহতা তে কিচ্ছু বুঝে না, এইটা এক বালা। তো এই বেহতার হলেই অনেক বিপদ। এখন আপনারা যদি জিগাই যে আকল না থাকলে কেমন লাগে, আপনারা বুঝতেন না, কারণ আপনারা তো আল্লাহ আকল দিছে। যার আকল নাই তারে জিগাই, তারে জিগাই তো লাভ নাই, তে তো ব্যাক করলে তার মারে জিগাইয়েন, গ তোমার ফুতের যে আকল নাই, তে যে ব্যাক কর কীরকম লাগে, এবেড়ি দেখবেন চোহের পানি সাইডা দিয়া ধুম ধরে থাকবো। আপনি যদি না গো তোমার ফুতে যে বেহতার, তোমার কেমন লাগে, কতক্ষণ পরে দেখবেন এবিডিও কইব না হইলে ভালো আছে। ঠিক নিও? এক না হইলে ভালো আছিল, এই ব্যাক করলে আবার সর্বনাশ করে দিছে। এইরকম এক ব্যাক কর তারে বিয়া করাইছে, যেমন কায়দা করে কিতা করাইছে, কথা কয় না লোকটি, কই আইলাম কিতা করাইছে, ব্যাক কলরে বিয়া করাইছে। তো ব্যাক করলে হৌর বাইত গেছে পরে, তার তো শালাশালি আছে, শালাশালি আবার টের ফাইয়া লাইছে তার যে ইয়া কুদ্দুর কম, কিতা কুদ্দুর কম, ইয়া ইয়া, হ্যাঁ তার যে কম, শালাশালি টের পাইছে, শালাশালি তো আইয়া লোক না, দেখবা শালাশালি বিয়া রুচি মজাইলে আন দেখ। তে যখন বিয়াত গেছে, হৌর বাইত গেছে, ফলাফাই আইয়া এই বেড়ার টিনের ছিদ্র দিয়া হলা ডুহাইয়া গুতা দেয়, কেউ আইয়া পানি হিসা দেয়, কেউ গুতা দিয়া দৌড় দেয়। তে মনে মনে কয় আমার লগে এরকম শুরু করছো, একটারে দরতা ফাললে টের ফাওয়াই সাইডা দেন, দেখবা দুলাভাই কারে কয়। তে খালি মতে মতে রয়েছে। আরেকটা যখন তারে ফানি হিসা দিতে গেছে, তা খাপ করে ধরে লাইছে, ধরে সেটা কয় তোমরা যে সহাল থেকে আমার লগে এরকম শুরু করছো, আমি কি তোমরা বাপ লাগি নাকি? নাউজুবিল্লাহ কন্যা কে রে, জোরে কন্যা কে রে, নাউজুবিল্লাহ। মুসলমান সব বুঝলাম, সব চিনলাম,
আপর বুঝলাম পর বুঝলাম, আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া কয় হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো হেদায়েত। এই কোরআন অনুযায়ী যারা চলবা, চলতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। তোমারে যখন কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাইনিও, চাইনি। আমি বলছিলাম মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে দিছে। এক নম্বরে কি কথা বলেন? এক নম্বরে কি? দুই নম্বরে হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাসটা আরবিতে মাস শুরু হয়, দিন শুরু হয় রাত এই আপনার এই মাগরিবের পর থেকে, আর ইংরেজিতে শুরু হয় ফজর এই 12টার পরে থেকে। এই ইংরেজিতে শুরু হয় 12টার পরে, এর লেগে একটা ওই এক দিয়া শুরু হয়েছে। আর আরবিতে শুরু হয় মাগরিবের পরে। তো আজকে মাগরিবের পরের থেকে পরের তারিখ শুরু হয়েছে। আর যা সারাটা দিন গেছে 11 তারিখ, মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সুবহানাল্লাহ বলবেন। এখন আমরা 11 তারিখে আছি না 12 তারিখে আছি? 12 তারিখে আছি। আজকে জাফরাবাদ মণিপুরের মানুষগুলো বড় ভাগ্যবান, তারা রবিউল আউয়াল এই মাসটার 12 তারিখটারে তাদের লেগে ফাইয়া লাইছে। সুবহানাল্লাহ পান। রাত্রে মানুষ বিচারে, আর আজ আপনার এটা ফাইয়া লাইছে। এটা কোনো আমরা যখন তারিখ দিছি তখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ মনে করে দিছি না? মেম্বারশিপ নিও আমরা দিয়েছি আন্তাজ মতো, এই ডে খালি আছে এমনি যে মিল মতো ফইরা বইব, তো হইলে বুঝা গেল আমরা দিছিলাম ইংরেজি 27 তারিখ, এটা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ ফইরা বইব, এটা কিন্তু আমরা বুঝিও না। তাইলে বুঝা গেল আল্লাহ জাফরাবাদ মণিপুরের মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খুব খামখেয়ালি করবেন না, যেমন তেমন মাহফিল মনে করবেন না। নবীর এই দিনটা ছিল নবীর আগমনের দিন। আজকে সেই দিনে আমরা মাহফিলে শরীক হয়েছি। এই নবীজিরে আল্লাহ যখন পাঠাইছে, এখন আমরা কিন্তু আল্লাহরে জিজ্ঞেস করার দরকার আছে, আল্লাহ আপনি যে নবীরে ফাটাইলেন কি হিসাবে ফাটাইলেন? একটা হিসাব করে ফাটায়, থানাতে পুলিশ ফাটায়, এইটা হইল এক হিসাব। মেহমানের বাদ মেহমান বেড়াইতে আইয়ে এইটা হইল এক হিসাব। মামুর বাদ বাইক না যায়, এইটা হইল এক হিসাব। হৌর বাদ জামাই আইয়ে এইটা হইল আরেক হিসাব। ভাইয়ের বাসাত বাইয়ে গেছে, এইটা হইল এক হিসাব। এখন নবীজি আপনার কাছে যে ফাটাইলেন কি হিসাবে ফাটাইলেন? আল্লাহ কইলে এতদিন পরেনি তোমরা জানতাম, মনে ধরছে? আমরা কই আল্লাহ আপনার তো ব্যাকল মানুষ, দেহতেরা মানুষ, আহল ফতার কম দো আজকা মনে পড়ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ ফইরা বইছে, এর লেগে জিগাইলে আমার কি মাইদি দিয়া নবীরে কি হিসাবে ফাটাইলেন। খুব মন দিয়া শুনেন। আমরা যখন এটা আল্লাহর কাছে কইছি, আল্লাহ কয় তো হুনো, আমি আল্লাহ, আমি হইলাম রব্বুল, আমি আল্লাহ হইলাম। যারা স্টেজ আছেন তারাও কথা কয়ে বাইকম্যান কথা কইস কৌদ, আবার এই যে কথা কইছে এটা তো তোমার খারাপ। কৌদ এটা আমি হুনামে কৌ কি তো কই তো মারহাবা কর রব্বুল, উনি কে? রাব্বুল আলামিন কে? এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি আমার আল্লাহ তিনি হইলেন রব্বুল আলামিন। এই জন্য সমস্ত প্রশংসা তার, ওই আল্লাহর। কার? এখন আমরা আল্লাহরে জিগাইলাম, ও আল্লাহ আপনি যে রাব্বুল আলামিন, রব কারে কয় এটা তো আমরা বুঝছি না। আরবি কি আমরা বুঝিনি, বাংলায় না বুঝি। রব্বুল আলামিন কিতা কয়টা বুঝছো না? ও রব্বুল আলামিন হইল যত জগৎ আছে, জগতের ভেতরে যা কিছু আছে, ওই যে আসমান, এই যে জমিন, জমিন আর আসমানের মাঝে যা কিছু আছে, এমন আরো জগৎ আছে, শব্দের ভিতরে যা কিছু আছে, এই সব কিছুর লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, সব কিছু যিনি বানাইছে তিনি হইলাম আমি,
রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কইতেন না? আরে এবার জিগান না কই বলিবে সাইয়া রইছে নাই দুনিয়াত নাই রব্বুল আলামিন। তাইলে বুঝা গেল রব মানি হইল সব, ঠিক কিনা কন? রব রব আবার যা কিছু সব, সব কিছুর ক্ষমতা, নিয়ন্ত্রণ, পরিচালনা কার হাতে? আবার কিছু করার ক্ষমতা আছে? আল্লাহ যদি কয় আমরা এই মানুষটির হাতে তুলতাম না, এমন কোনো বেড়া আছে আমরা উঠতে যেতাম ফারা? তাইলে ক্ষমতা কার? তাইলে রব মানি হইল সব, রব মানি যা কিছু, এর বাইরে রবের বাইরে কিচ্ছু নাই। এটা আমরা বুঝছি। আল্লাহ আচ্ছা এটা বুঝছি নিও। এখন আমরা তো জিজ্ঞেসতাম নবীজি কিতা, এইটা না জিজ্ঞেসতাম আপনি দি মাইদি দিয়া রব চিনাই লিছে, আর এইটা চিনাইছি একটা উদ্দেশ্য আছে তো, আমি আল্লাহরে চিনাই সারলে তোরা নবী চিনতে সহজ হইব। আমরা আল্লাহ আপনারে চিনছি, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার কৃষিকাজ, আমার পরিবার, আমার সংসার, আমার সন্তান, আমার এই দোকানদারি, আমার কৃষিকর্ম, অফিসে চাকরি, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি আমারে শোনাই দেন। কয় কি শোনাইতাম? বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? যা কিছু আমার আছে, এই যে কামাই রোজগার করি, এই যে বউ বাচ্চা লইয়া চলতে আসি, এই যে গৃহস্থী করতে আসি, এই যে মাছ ধরতে আসি, রান্না বান্না চলতে আছে, এই যে খাইতে আসি, সব আল্লাহর লাগেও আমার কিচ্ছু নাই, সব আমার আল্লাহর জন্য। সুইটটা সেটটা দিলে আল্লাহ দিব, নিলে গা আল্লাহ নিব গা, যা করতে আসি আল্লাহর জন্য। এই ব্যাপারে একমত নেই? আমরা সবাই একমত নেই? সবাই কোন আমিন। এবার বুঝলাম রব হইল আপনি আল্লাহ। আচ্ছা, তো নবীজির ব্যাপারে জিজ্ঞেসলাম আর কি উনি কিতা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জাফরাবাদ মণিপুরের মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চান্দিনার মানুষ, মন দিয়ে শোনো শোনো শোনো। আমরা কই জি আল্লাহ বলেন। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে জানতে চাও তাইলে শুনো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কেন না? আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ব্যাপারে আয়াতটা পড়লে তো কলজা ঠান্ডা। এই নড়াচড়া করেন না তো, পড়লে তো কলজাটা ঠান্ডা। আবার পড়েন, পারেন না সবাই? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমারে তো চিনলা, আমি হইলাম রব্বুল আলামিন। আর আমার নবী যে আমি পাঠাইছি তিনি হইলেন রহমাতুল লিল আলামিন। আমরা কই আল্লাহ বুঝছি না। কয় বুঝছো না? শোনো, আমি আল্লাহ হইলাম সকল কিছুর লালনকারী পালনকারী, আর আমার নবী হইলেন সকল কিছুর জন্য রহমত। নবী সবার কিছু কি? এই নবীজি আজ যাইছে দুনিয়াতে ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আপনারা ভাই ফুটবলার একটা ফোলা দৌড় দিয়ে আইছে ব্যান্ডায় তাইয়া সেরা আপনার ঘুমের তা ডাক দিয়া তুলছে, তুললে সরছে পরে আপনি সব বাড়ির মানুষের ডাক দিয়েছেন, এই আরে ফুটবলার তে দিয়া যা পড়ছে, সকলে একটা সিগারেট দে। সকলে যে জিগার দিছে, কুদ্দুস ভাইয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সকলে জিগারতে আছে, জিগাইরা ঠিকাইরা তারে নিয়ে বয়াইছে, খাওয়াইয়া তার গলাতে একটা ফুলের মালা দিছে। তে সেটা হাও আমি শেষ রাত ঘুমের তো উঠিয়া
কে রে আইসি এইটা না শিখাইয়া তোমরা কিতা শুরু করছো না এটা কইব নিতে আমার কথা বলা তো কইব নি আরে আমি আইসি কেটে কোনো শিখাই না কিচ্ছু না তারা আমার শিখাই রে তারা আইনা সেটা ফুলের মালা দেয় আমার আইনা খাওয়ায় আমি কে রে আইসি একটা কথা শিখাই না আমার আম্মার গিয়ে শৈলবেলা না আব্বাই ফাটাইছে 500 টেহার লাগিয়া তোমরা টেহার খবর নাই মিছিল করছো কিন্তু না ঠিক নেই আমার কথা বলা ঠিক নেই আমার গিয়ে আম্মার শৈলবেলা না আব্বাই কইছে যা তারা পশ্চিম পাড়ার তোর চাচাতে গিয়া 500 টাকা লইয়া আমি হেবাটারে ডাক দিয়ে তুলছি হেবাটা আমার লোক কোনো কথা নাই বার্তা নাই কোনো জিজ্ঞানি নাই এই টাইমে মানুষের ভাইতে গিয়ে আমি কে রেছি একটা কথা না জিগাইয়া এবারে ফলাফাইন ডাক দিয়ে আনছে মিছিল দিত এবারে আমার এই জিগারে ফুলের মালা দেয় কিতা করে কিতা না ভাই সাহ এইটা আপনি বুঝেন এর দূর আপনি বুঝেন যে আপনার ভাইতে গিয়ে তে কে আইছে এটা আপনার প্রথমে জিজ্ঞেস করার দায়িত্ব ঠিক কিনা কম ভালো হোক খারাপ হোক যা মন্দের তাও আইলে আপনি জিজ্ঞেবেন কি হোক সকালবেলা কে আইসলা এই কথাটা ন্যায্য কথা নেই এটার ফানা কথা নেই আর এই লোকটি কি ঘুমানটা কি আপনারা কে সকলে লাহাওলা কথা বালাওলা গাড়ে দুমদুরে ডিব্বা যেমন হইয়া ঠিক কিনা কম এখন একটা লোক আপনার বাড়িতে আইলে পুলিশ আইলেও তো আপনি শিখাইবেন হ্যাঁ আমরা ভাই পুলিশ কিনি তাহাতে কইব আপনারা ভাই অমুকে মামলা ইয়ে রয়েছে কার মামলা রয়েছে কয় কুদ্দুচ্চা কথা দিবি দেশ ঠিক নেই কথা ঠিক নেই তে বিদেশ তার নামে কি আর মামলা তে তো বাইতে নাই তা আপনি জিগা নেয় না জানছেন পুলিশ আইলে আপনি জিগাইবেন মেহমান আইলে জিগাইবেন একটা লোক আইলে জিগাইবেন এখন নবীজিরে যে আল্লাহ রহমত করে ফাড়াইলো আমরা আল্লাহরে জিজ্ঞেস করার দরকার আছে নি অথবা নবীজিরেও তো জিজ্ঞেস করলে পারি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে রহমত করে ফাড়াইলো কে রে ফাড়াইছে এই কথাটা জিজ্ঞেস করার দরকার আছে নিও এইটার কোনো খবর নাই কে রে ফাড়াইছে এই খবর নাই মিছিল বার করে জিগারে জিলাফি ঠিক কিনা কও আগে জিগাইবে না কে রে ফাড়াইছে এই কথা না লইয়া আপনি জিগাললে আর ফালাইলে কাম হইব আপনি আগে শিখেবেন নবী গো আপনি কে রে আসতেন আল্লাহ ও আপনি নবীরে কে রে ফাড়াইছেন এই কথাটা জিজ্ঞেস করার দরকার আছে নিও আমি জিজ্ঞেসতাম আমি একদিন জিজ্ঞেসতাম আল্লাহ কে রে নবীজিরে ফাড়াইছেন উনি সুন্দর মানুষ ওনার আঙ্গুলের ইশারায় সাত দুকড়ি করে হইয়া জায়গায় উনি আটটা গেলে ফাত্তর বেড়াইয়া নরম হইয়া জায়গায় ফাওয়ার তলে ফুইরা উনি আটটা গেলে একটা মাথার উপরে দিয়া এই কি ম্যাগের সাক্কা ওনার মাথার উপরে ছায়া হইয়া যায় সব বুঝছি কি রে ফাড়াইছেন কে রে এটা কুদুর কন্যা আল্লাহ ডাক দেয়া কয় ও জাফরাবাদ মণিপুরের মানুষ জানতে চাও নবীরে কেন পাঠাইছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সুবহানাল্লাহ তোমরা জিগাইছো আমি নবীরে কেড়ে পাঠাইছি শুনে যাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই নবী হইলেন মডেল এই নবী হলেন আদর্শ এই নবী হলেন নমুনা তুমি কেমনে খাইবা কেমনে ঘুমাইবা টয়লেটে যাবা কেমনে ডাইন ফাও দিয়া না বাম ফাও দিয়া বাড়ুইবা কেমনে ডাইন ফাও দিয়া না বাম ফাও দিয়া ঢিলা ব্যবহার করবা কেমনে ঘুমের তুইটা তুমি কিতা করবা খাইতা বইলে কেমনে খাইবা খাইতে হইলে কি পরিমাণে খাইবা কি দিয়া কি খাইবা তুমি বিবের লগে ব্যবহার করবা কেমন জিফুতের লগে আচরণ করবা কেমন তুমি ফিসাব মুড়িদের লগে তোমার কি দায়িত্ব তুমি মুড়িদ তোমার পীরের প্রতি তোমার কি দায়িত্ব তুমি শিক্ষক তুমি ছাত্রর লগে কি করবা তুমি ছাত্র শিক্ষকের লগে কি করবা তুমি ফুতে আব্বা আম্মার লগে কি করবা তুমি আব্বা আম্মা জিফুতের লগে কি করবা কোন সময় ঘুমাইবা কোন সময় ঘুমেতে উঠবা ঘুমাইতে গেলে ডান খাইতে না বাম খাইতে নাকি সিট তুইয়া না উবুত তুইয়া সব কিছু হাতে ধইরা যিনি শিখাই দিয়া গেছেন তিনি আমার নবী কামলাওয়ালা ফাটাইছে আমরা মানুষের মতো মানুষ বানাইতো আমরা মিলে আডা হয় না আমরা মিলে কথা হয় না আমরা মিলে খাওয়া হয় না আমরা মিলে চলাচল হয় না বউয়ের লোকে কি করুন দরকার আমরা হনো শিখছি না জিফুতের লোকে কি করুন দরকার এইটু আমরা শিখছি না ফাঁসের ঘরের তারার লোকে কিতা করন এইটু আমরা শিখছি না
উত্তর ফাড়ার তারা দহিন ফাড়ার লোকে কিতা করবো আমিন কন জুড়ে কন। এখন সব কিছু শিখানোর জন্য আল্লাহ নবী পাঠাইছে, ঠিক কিনা কন। এই নবীজি আপনাদের তিল 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 কইরা আবাদত শিখাইছে, চাল চলন শিখাইছে, অজু কেমনে করণ লাগবো শিখাইছে, মেসওয়াক কেমনে করণ লাগবো শিখাইছে, গোসল কেমনে করণ লাগবো শিখাইছে, বউয়ের লোকে কেমনে কথা করণ লাগবো শিখাইছে, কি কারণে গোসল ফরজ হয়নি শিখাইছে, কেমনে অজু করণ লাগে শিখাইছে, কেমনে নামাজ পড়ন লাগে শিখাইছে। আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ঠিকমতো পড়লে জান্নাত এই মন্দ কাজ খারাপ কাজ থেকে তোমারে নামাজে ফিরাই রাখবো। আমরা এই নামাজের কথা হুন্না সাহাবারা কইটা তো জীবনে শুনছি না, এটা কি জিনিস, দৌড়াইয়া গেছে নবীজির কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কে আসতা? কয় কোরআন শরীফে তো আয়াত নাজিল হইছে, নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করণ লাগবো। কয় জাগা মতো আইছো, তোমরা এটা শিখছো না। আমারে আল্লাহ জিবরাইল ফেরেশতায় আইয়া দেখাই দিছে নামাজ কেমনে পড়ন লাগে। আইয়ো 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 সব আইসা পড়ে। নবী কয় সুজা হইয়া লাইন ধরে খেলো, সুবহানাল্লাহ কয় না। সবাই লাইন ধরে শরীর খেলুইছে পড়ে। নবী আবার কি কয় শুনেন, কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। নবীজি কি কয়, তোমরা নামাজ সাল্লু, তোমরা নামাজ পড়ো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহও কয় পড়তাম, আপনিও কোন পড়ো, কেমনে পড়ন লাগবে এটা তো শিখতে পাইছি। লাইন ধরে দাঁড়াইছ, কহ কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়া, তোমরা চাইয়া থাকবা, দেখবা, দেখা দেখা আমি যেমনে পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি তোমরা দেখা দেখা ঠিক এমনে নামাজ পড়ো। এখন নামাজের হুকুম করছে কারায়? নিয়ম শিখাই দিছে কারায়? না বুঝি, এই তো মাশাআল্লাহ ওয়াজ লাইনে পড়ে গেছেন গা, এই তো মাশাআল্লাহ বুঝের ভিতরে আইয়া পড়ছেন। নামাজের আদেশ করছে কারা? আর কেমনে পড়ন লাগবো শিখাই দিছে কারা? এইটার লাগিয়া নবী পাঠাইছে, এইটার লাগিয়া নবী পাঠাইছে। মিছিল করণের লেগে নবী ফাটাইছে না, জিলাপি খাওয়ানোর লেগে নবী ফাটাইছে না। নবীজি ফাটাইছে আমি কেমনে হারাম, কেমনে খায়াম, কেমনে ঘুমায়াম, বউয়ের লোকে কেমনে কথা কয়াম, পাড়া প্রতিবেশীর লোকে কেমনে চলাম, দোহানবাহি খাইলে কেমনে টেহা ফিরত দেন, কেউ একটা হাওলাত দিলে দিয়ালাও না ঘুরান, এটি সব নবীজি শিখাইছে। সুবহানাল্লাহ কয় না? নবীজি মানুষের টেহা হাওলাত নিছে নিও, কথা কয় না, নিছে নি? নবী মানুষের টেহা হাওলাত নিছে, আবার কেমনে দিছে এটা শিখাই দিছে। নবীজি দোহানবাহি খাইছে, আবার কেমনে ফেরত দিছে শিখাইছে। নবীজি মানুষের ঘরও কাম করছে, গৃহস্থ নিজের ঘর হইলে একরকম, মানুষের বাইক হইলে আরেক রকম। আমার কথা কয় না, আরেক রকম। তা আমরা যদি কামলা আনলে তে বাইক 6 ঘন্টা দাইয়ালা একদিনে, আর মানুষের বাইক নিলে একটা ফুজ দিয়ে আবার তো সুজ হইয়া খারো, কোমর দইরা উঠে। বড়বড়া তুই দি বাইক হেইকালাস দাইয়া আর নিজের ক্ষেত হইলে একরকম, আর কামলা বা আরেক বাইক কাম করতে গেলে আরেক রকম। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? তুমি যখন কামলা হইবা নিজের বাইক যেমনে কাম করবা, মানুষের বাইতে এমনে কাম করবা। নিজের বাইক এবারে হুটকি দিয়া ভর্তা দিয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, কসালন দিয়া খাইয়ালায়, আর বিয়া বাইক গিয়া এবারে ইডা দিয়া বিয়া বেড়াইয়া ফেসলা নেই। আরেক বাদ্য নিজের বাইক বালা মাশাআল্লাহ বাকফা, ঠিক কিনা কও? তুমি নিজের ঘরে হুটকি দিয়ে মুলার দ্বারা দিয়া রানলে একটা কাঁচামরিচ দিও, একটা কাঁচামরিচ দিও, রান্দাটা মজা হয়েছে মাশাআল্লাহ। তুমি মানুষের বাইক গেলে খাইতে গেলে খালি দুষ ধরন শুরু করো, নিজের বাইক হুটকি দিয়ে শুইরালা, ঠিক নিও? তাহলে নিজের বাদ যেমনে খাইবা মানুষের বাদ এমনে খাইবা, নিজের বাদ যেমনে কাম করবা মানুষের বাদ এমনে কাম করবা। তুমি একটা দোহান দিছ, তোমার দোহানতে আমি হাওলাত দিয়া বাহি খাইয়া তোমারে গত্যাচার করে লাইছি, আমি যদি একটা দোহান দেই আমারতে তুমি বাহি খাও, আমার কিরকম লাগবে? বাংলাদেশও অধিকাংশ দোহানদার ভাগ্যা গেছে গা, ঠিক কিনা কর? বিদেশতে আইছে, আইয়া সেটা একটা দোহান দিছে মাশাআল্লাহ, নতুন নতুন মাল টাল খুলছে। এই দোহান হচ্ছে ভিড়ও, তে মাল আইনা কুলাইতে পারে না, একটা ররুরি একটা ডাক দিয়া থাকে মাল, ঠিক কিনা কর? 6 মাস পরে তে দোহান তালা দিয়া কাঁদতে কাঁদতে জেগেছে, কয় কি তারে? কয় খাইয়া গত্যাচার করে লাইছে, বাহিনিয়া দেয়। আব্বা আপনি কি মনে করছেন খালি নামাজ পড়লে বাচ্চা যাইবেন গা, খালি রোজা রাখলে বাচ্চা যাইবেন গা? আপনি কি মনে করছেন দাড়ি রাখছেন,
সুন্দর করে সুরমা তোর কাজল দিয়া পাঞ্জাবি গাল দিয়া টুপি মাথার দিয়া আপনি যে হাঁটেন মনে হয় ফেরেশতা নাজিল হইছে, কিন্তু আপনার চরিত্র শয়তানের চাইতে খারাপ, ঠিক কিনা কম? আপনার লেনদেন শয়তানের চেয়ে খারাপ, আপনি আটকে যাবেন কিয়ামতের ময়দানে, ঠিক কিনা কম? এই নবীজিরে ফাটাইছে কি জানা কইছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী হলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। আমি কেমনে কথা বলবো নবী শিখাইছে, আমি কেমনে খাবো নবী শিখাইছে। এই নবীজি ১৫০০ বছর আগে, ৪০ বছর তখনও হয় নাই, মানুষগুলা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে, নবীর দোকল যায় মানে না। নবীজি চলে গেছে কাবার কেনারে, পাহাড় একটা নাম হইল জাবালে নূর। ওই পাহাড়ের চূড়ায় গিয়া তিনি ধ্যানমগ্ন, কেমন করে মানুষগুলাকে সুন্দর মানুষ বানানো যায়। নবী চিন্তা করে, দিন যায় রাত যায়। ৪০ বছর বয়স যখন নবীজির পূর্ণ হয়ে গেল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। জিবরাইল ডাক দিয়া কয়, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। সৌদি আরবে এমনি মানুষের পরিচয় দেয়, আমরা দেশ জিগায় কয় আব্দুর রহিম, কয় আব্দুর রহিম কেডা? আর দহিন ফেরার কাডাইরা সালাম ভাই সাহেবের ফুতে। রহিম রে চিনতে চাইলে মুরব্বীরা জিগায় তার বাহার নাম কয় আব্দুল সালাম ভাই সাহেবের ফুতেন। আর রহিমরা, ও মাশাআল্লাহ, চিনছি, তোমার মা আছে নিবালা, তোমার বাপে আছে নিবালা। বায়ু মক্কা শরীফ না, বাপের নাম জিগান লাগছে না, এমনি লগে মাই জিবরাইল ফেরেশতা আইসা কয়, ও মুহাম্মদ, মুহাম্মদ। আর ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না? সুবহানাল্লাহ কয় না? আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব লিটন সরকার সাহেব, আমার ভাই, উনি এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা আপনার আসল পরিচয় না, আপনার আসল পরিচয় হইল মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীজি খুব ডরাইছে, দৌড়াইয়া বাইক গেছে, গিয়ার সারছে, পরে নবীজি কাঁপতে আছে। আম্মা জান খাদিজা, তখন নবীজির ওয়াইফ, আমাদের আম্মায় জিগায়, আপনারে কি কেউ কিছু কইছে? কয় না। তো ডরাইছেন? কয় হ। কয় কেডা কিতাগুলো নাম রাখুন। আম্মা জান খাদিজা বয়স্কা মহিলা ছিলেন, ৪০ বছরে তার বিয়ে হয়েছে। যখন এই কথাটা জিগাইতেছে তখন ওনার ৫৫ বছর বয়স, নবীজির তখন ৪০ বছর বয়স। ফার্স্ট ৫০ বয়সের আম্মা জিগাইতেছে, আপনারা কেডা কিতা কইছে নাম রাখুন। আম্মার খুব ক্ষমতা ছিল, কারণ এবিডি টাকা পয়সা বেশি ছিল। এবিডি দুইজনের কাছে আগে বিয়া বইছে, হেতারাত্তে টেহা পাইছে। আবার আমরা যে নানা নবী, এই আম্মাজান খাদিজার আব্বা আমরার কি হয়, এই নানাত্তেও টেহা পাইছে। পাইয়া আম্মাজান খাদিজা মাশাআল্লাহ অনেক ধনী মহিলা, এই জন্য ওনার খুব প্রভাব ছিল। এবং ওনারে কইতো তাহেরা, ওনারে কি কইতো, মানে পবিত্রা। চরিত্র ছিল খুব, কথা বলেন না, চরিত্র ছিল খুব ভালো। এই আম্মাজান খাদিজা জিজ্ঞাসা, আপনি ডরাইছেন? কয় হ। কয় কেডাই গীতা কইছে? কয় কেউ তো কিচ্ছু কইছে না, আল্লাহর এক ফেরেশতা, নাম দিলে জিব্রাইল। সুবহানাল্লাহ না করে কেমন একটা কাইট দিয়ে আইছে, একটা ফাও দেখছে, আরেকটা কখনো কইতাম পারতাম না, বিশাল আকৃতি। কই কিতা কইছে? কয় আইয়া কয়, আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কথাটা বলার সাথে সাথে আম্মা জান খাদিজা একবারও বলে নাই আপনি কবে নবী, কে বানাইল নবী, কোন দিনের নবী, আপনি যে কতক্ষণ আগে রুটি দিয়ে আইলাম, আপনি মাইদি দিয়া নবী হইছেন কুম্মালা, কিচ্ছু জিগাইছে না। 15টা বছর চল্লা আম্মা জান খাদিজা লগে লগে রায় দিয়া দিছে, আপনি নবী, আপনি অবশ্যই নবী। আম্মা জান খাদিজা নবীজিরে চিনে নাকি চিনে না? 2-1 বছর না 15 বছর? কথা কেনা 2-1 বছর না 15 বছর?
একলগে চলছে নাকি চলছে না, একলগে থাকছে নাকি থাকছে না, কাছের থেকে দেখছে নাকি দেখছে না, দেখিয়া চলিয়া ফিরা একলগে খাইয়া একলগে ঘুমাইয়া খালি নবীজি কইছে আমি বিলে নবী, লগে লগে আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। আজ আমরা এই প্যান্ডেলের ভিতরে যারা আছি, আজ যদি বাইক গিয়া মাহফিলতে বাইক গিয়া সেটা গিয়া আপনি যদি আপনার ওয়াইফ কি আইফ আপনার ওয়াইফরে যদি আপনি গিয়া ডাক দিয়া কন ওলি ওলি, এবারে দেখবেন একটা আইস দিব ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না বলে আপনার ওয়াইফে আপনার অলি মানতে রাজি না, ঠিক কিনা কম কেনে মানতো রাজি না কেনে খাইচ্যতের কারণে আপনার ওয়াইফ আপনার অলি মানতে রাজি না। আর 15 বছর শৈল্যা ফিরা নবীজি খালি কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা লগে লগে স্বীকৃতি দিয়েছে অবশ্যই আপনি নবী, ঠিক কিনা কম। চারটিখানি কথা মনে করি, দূরের একজন মানুষে বালা কন সহজ, কিন্তু ঘরের তারা আপনারা বালা কয়নি, এটা হলো আসল বালা, ঠিক কিনা কন। ঘরের তারা আপনারা মানুষ মনে করে না, মানুষ, ঠিক কিনা কন। আপনি মাইদে মাইদে আপনার বউয়ের নিরাল জিগাইবেন হত্যা সেইটা আনন্দ ঘন পরিবেশে, কোনো ফিটাফিটি না মুড়োমুড়ি না, নিরাল জিগাইবেন এই হুজুরে দি কইল বউয়ে বিলে বালা কইলে মানুষটা বিলে আসলেও বালা, কোনো ফিটাফিটি হইতো না, তখন কোনো দফাদফি নাই, মন থেকে কছেন আমি আসলে কীরকম, এবিডি দেখবেন চোহের পানি ছাইড়া দিব, মানুষটা তো খারাপ না, রইতে তাইলে না গুমুর করে খিচ্ছালা, মানুষ দশদিন বালাই। আপনি সেই দিন দি গরুর লোকে না পাইলে আমার ইয়ে ঘুমুর করে লইয়া পড়ছেন, আমি কেমন আগের মতো পারি চুইটা সেটা হইছে না, শরীর দুর্বল না হন, বুহে ফিরে দৌড়াইলেছেন কিল দিয়ে আসেনি আমরা এই খাচ্ছ। আপনি মানুষটা বালানি মাইদে মাইদে ওই যেই দোকানতে খরচ খান তারে জিগাইয়েন, আপনি মানুষটা বালানি আপনার অধীনস্থ কোনো কর্মচারীরে জিগাইয়েন রে তুই তো আমার এখন যে 5 বছর ধরে বসুইরা কামলা, আমি মানুষটা কীরকম, খারাপ না, মাইদে মাইদে সে তুপলে থাপড়া দিয়ে আলাদা রাখি। সব গোপন কথা জানে কি দূরের তারা না কাছের তারা, এই জন্য কাছের মানুষ যদি বালা কয় মানুষটা আসলেও বালা, দূরের তারা যদি আপনার ফেরেস্তাও কয় আপনি এক রাইতের লিখে গেছেন ফেরেস্তাই কি শয়তানি কি, ঠিক নিও এক রাইতে অভিনয় করেও কাটাই যেমন যান, ঠিক নেই। কিন্তু আপনি যখন যাদের সাথে চলেন তারা যদি আপনারা বালা মানুষ কয় আপনি বালা মানুষ, না হইলে আপনি জীবনেও বালা মানুষ, ঠিক কিনা কন কতখানা, ঠিক কিনা। মানুষে বালা করলে লাভ হবো গীতা, আপনার আপনি বালা করলে লাভ হবো গীতা, আমারে আমি বালার করলে লাভ হবো গীতা। আমি যারার লোকে লেনদেন করি, আমি যারার লোকে চলি, আমি যারারে চালাই, আমার অধীনে যারা চাকরি করে তারার লোকে আমি কি ব্যবহার করি, এই হইল প্রকৃত ভালো, ঠিক কিনা কম। তাড়াতাড়ি শিখাইবেন যে নাগেশ্বর হুজুর তো আমরা এগুলো তো খুব সুন্দর করে ওয়াজ করে, আসলে এবার কিরকম কি এবার ওয়াজ একরকম চলতে গেলে আর একরকম, তখন বুঝবেন মানুষটা কি 1 নম্বর না 2 নম্বর, 2 নম্বর, 1 নম্বর না 2 নম্বর, 2 নম্বর। মানুষটা ভালো হইতে পারে না যে তার নিজের কাছের মানুষের কাছে ভালো, কাছের মানুষ ভালো করলে হইলে আসল ভালো। এবার আইয়েন দেখি আম্মাজান খাদিজা কিরকম বালা কয়, আর নবীজিও বা খাদিজার লোকের সম্পর্কটা কিরকম শোনার দরকার আছে নিও। নবীজির এই আম্মাজান খাদিজা দুনিয়াত নাই, আম্মাজান খাদিজা ইন্তেকাল করে ফেলেছেন। ইন্তেকালের পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকবারাতুল মুআল্লা, মক্কার যে কবরস্থান এটারে কয় জান্নাতুল মুআল্লা, ওই মুআল্লা কবরস্থান, সেখানে নিয়ে আম্মাজান খাদিজাকে কবর দিলেন। কবর দেওয়ার পরে সবগুলা মানুষ একজন একজন করে বাড়িতে চলে গেল। নবীজি কবরের কিনারে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবীর ডান হাত নবীর প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক পাশে দাঁড়িয়ে আছেন। ডাক দেখো নবী গো, আপনি কি অস্থির হয়ে গেছেন? আপনি এত পেরেশান হইলে হবে কেমনে? আপনার উপরে কত বড় দায়িত্ব, আপনি যদি এত কান্নাকাটি করেন আমরা যাব কই? আল্লাহর নবীকে আবু বকর রে, ও আবু বকর, আমি তো হাউমাউ করি না, আমি কপাল চাপড়াই না, আমার নাচা এই খাদিজা আমার লাগা কি না করছে রে। আমি রাস্তার মানুষ ছিলাম, আমার বয়স ছিল 25 বছর, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদাও নাই। খাদিজায় আমারে পাইয়া বাসুর ঘরে আইনা
সবগুলা সম্পদ আমার হাতে দিয়া কয়, আমার যা কিছু আছে আজকে থেকে সব আপনার। ও আবু বকর, আমার খাদিজা আমার জন্য কলজা দিয়া মায়া করছে। মুরগায় যেমনে সাউডিরে ঢাইকা রাখে সিলের পাপড় থেকে, সিল যেন থাবা দিয়া না নিতে পারে, মুরগিটা বাচ্চাটিরে যেমনে ঘুরা রাখে, আমার খাদিজা কাফের বেদিনরা যেন আমার উপরে আক্রমণ করতে না পারে, আমার খাদিজা আমারে সাইয়া সাইয়া রাখছে। ও আবু বকর, নিজে না খাইয়া আমার জন্য খাওয়ার ব্যবস্থা করছে রে আবু বকর। আজকে আমার খাদিজা নাই, আমার খাদিজা কবরটারে বড় ডরাইতো, আমার তার কবরটারে বড় ডরাইতো। প্রায় কান্দা কান্দা কইতো, নবী গো, আমি যদি মইরা যাই, আপনার আগে যদি মৃত্যু হয়, আমারে যদি কবরে দেয়, আমার তো বড় ডর করে। নবীজি ডাক দিয়া কইছে, খাদিজা চিন্তা কইরো না, কবরে যেন তুমি না আটকাই যাও। ফেরেশতা যখন প্রশ্ন করতে আসবে, আমি নবীজি প্রশ্নের জবাব না দিয়া বাড়িতে যাব না। আবু বকর, আবু বকর, আমার খাদিজা আজকে কবরে, আমার বড় ভয় লাগে রে। খাদিজা না জানি আটকাই যায়, খাদিজা না জানি ফেরেশতা দেইখা ভয় পেয়ে যায়, আমি কেমনে ফালাইয়া যাইতাম। যতক্ষণ খাদিজার প্রশ্নের জবাব শেষ না হবে আমি তো যাইতে পারি না। কিছুক্ষণ পরে নবীও দাঁড়িয়ে আছেন, আবু বকরও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে নবীজি কয়, চলো যাই। কই, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন কি হয়ে গেছে নাকি? কয় না, প্রশ্ন হয় নাই। কয়, তো যাবেন কেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইছিল। জিবরাইল আইয়া কয়, নবী গো, ও নবী, আপনার পেরেশানির আল্লাহর কাছে বড় কষ্ট হইছে, আল্লাহর বড় মায়া লাগছে। খাদিজার ব্যাপারে আপনি যে দূর চিন্তা করেন, আপনি খাদিজারে মায়া করেন, আল্লাহ বুঝি করে না। আল্লাহ আমারে ফাড়াইছে আপনারে কইতা, আপনি বাড়িতে চলে যান। কয় না, প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। জিবরাইল ডাক দেয়া কয়, নবী, খাদিজার প্রশ্নের জবাব আপনি দেওয়া লাগবে না। আল্লাহ বলেছেন, নবীরা আমার বন্ধুরে চলে যেতে বলো, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়ে দেব। ও মণিপুরের মুসলমান, এমন একটা জিন্দেগি কইর, এমন একটা মহব্বতের জিন্দেগি কইরা কবরে যাইও। আল্লাহ নবী এইগুলা শিখাই দিছে, এই জন্য নবী পাঠাইছে রে ভাই। এই নবী সব শিখাই দিয়া গেছে, আমরার জিন্দেগিটাও যেন এত সুন্দর হয়। কেমনে কেমনে আজকে 12ই রবিউল আউয়াল মাহফিল পড়ে গেছে। 32 বছর মুশতাক ফৈজি ওয়াজ করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মণিপুর মাহফিলে কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।